সম্মানিত ভিউয়ার্স, সবুজ স্টোরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যে সকল খামারি ভাইয়েরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সুস্বাস্থ্যতা কামনা করে শুরু করছি আজকের এই ভিডিওর থাম্বনেল দেখে অলরেডি হয়তো আপনারা বুঝে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে ভিডিওটি করা। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এই ইন্ডিয়ান ফানেল, যেটাতে মুরগির খামারে 8 কেজি পর্যন্ত খাবার দেওয়া যায়। এই ইন্ডিয়ান ফানেলটি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছিল এবং দাম সকল বিস্তারিত বলা হয়েছিল। আজকে আরেকটি নতুন ফানেল আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে RFL কোম্পানির টেল গ্রুপের, এটি হচ্ছে ফুড ফিডার ফানেল, যেটাকে 8 কেজির খাদ্যপত্র বলা হয় বাংলা ভাষায়। দেখতে পাচ্ছেন আমার সামনে যে কার্টুনটি রয়েছে, এটি হচ্ছে RFL খাদ্যপত্রর সেই ফুড ফিডার যে ফানেলটি রয়েছে সেই ফানেলের একটি বক্স। এই বক্সের ভিতরে সাধারণত 10 পিস করে খাদ্যপত্র থাকে। আমরা এই বক্সে আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো একটি বক্সের ভিতরে আপনারা কি কি পাচ্ছেন। ভিতরে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জালি। এই জালি 5 পিস করে জালি রয়েছে, 2টা জালির রয়েছে। এগুলো হচ্ছে পাইপ, এগুলো বডি এবং পাইপ। এটা আমরা নিচে নামাই একটু। এটি দেখতে পাচ্ছেন, এটা যে উপরের অংশ, সেই উপরের অংশে থাকে এটির মধ্যে খাবার দেওয়া হয়। সবকিছুই কিন্তু আমরা 10 পিস করে পেয়ে যাচ্ছি এই একটি বক্সের ভিতরে। এবং এটি হচ্ছে তলা, দেখতে পাচ্ছেন। এই সকল জিনিসগুলো থাকছে একটি কার্টুনের ভিতরে। অটোমেটিক পদ্ধতিতে যারা ওয়েল্ডিং ব্যবহার করেন তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এই খাদ্যপত্রগুলো বেশিরভাগ ব্যবহার করা হয়। এছাড়া এমনি খামারিরাও ব্যবহার করতে পারেন। এটার মধ্যে সবসময় দিয়ে আপনারা খাবার 8 কেজি পর্যন্ত খাবার দিয়ে রাখতে পারবেন। এটিতে মুরগি খাবারও বেশি পরিমাণ খেয়ে থাকে। সেজন্য আপনারা যারা এই সকল খাদ্যপত্রগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের এই RFL এর খাদ্যপত্র লিঙ্ক দেওয়া আছে এবং ইন্ডিয়ান খাদ্যপত্র এটিরও লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে সেখানে ক্লিক করে আপনারা এগুলো আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন। ধন্যবাদ, এখানে শেষ করছি আজকের এই ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।